প্রিয় ইসলামেরা, এটা হলো পবিত্র একটি কবরস্থান। এই যে দেখা যাচ্ছে কবরগুলোকে প্লাস্টিকের নেট দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, উপরে হয়েছে লাইটিং। এখন প্রশ্ন হলো, উপরে আমি লাইটিং করলাম, আমি ফুল দিয়ে আমি সজ্জা করলাম, সজ্জিত করলাম, কিন্তু আমি যখন পৃথিবী থেকে চলে গিয়েছি, আমি কি হিসাবে চলে গিয়েছি? আমরা সকালে তো আল্লাহর বান্দা, কিন্তু বান্দা থেকে কিছু কিছু মানুষ আছে যারা বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। যদি কেউ আল্লাহর বান্দা থেকে যদি বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, তার কবরে যদি যায়, তাহলে কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না, কোনো প্যারাশানি থাকে না। মূলত আমাদের সকলকে আল্লাহর বান্দা থেকে আমাদের আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হতে হবে। আমরা যদি আল্লাহর বান্দা থেকে আমরা যদি বন্ধুতে রূপান্তরিত হতে পারি, তাহলে আমাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, প্যারাশানি থাকবে না। যদি আমরা বান্দা হিসেবে থেকে যাই, তাহলে আমাদের ভয় আছে, চিন্তা আছে, প্যারাশানি আছে, কবরে আযাবের ব্যবস্থা আছে। এরপর আমরা কি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এটা নিয়ে প্যারেশানি থাকবে। যদি আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, বেহেশতের নাচ নিয়ামত আমাদের ভরপুর থাকবে আমাদের। তাই ইসলামী ভাইয়ের আসুন, আমরা আল্লাহর বান্দা থেকে আমরা এমন কাজ করব যাতে আমরা আল্লাহর বন্ধু হতে পারি। এবং প্রশ্ন হলো, আল্লাহর বন্ধু কীভাবে হব? আল্লাহর বন্ধু হতে হলে দুটি অপশান রয়েছে। একটি হলো আল্লাহকে ভয় করতে হবে, ভয়ের মতো ভয়। এরপরে হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই দুইটি অপশান যার মধ্যে আছে, তিনি আল্লাহর বন্ধু হতে পারবে, অন্যথায় আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয়। চলুন আমরা আল্লাহর বান্দা থেকে আমরা যেন বন্ধুত্বে রূপান্তরিত হতে পারি। আমরা সুন্দর জীবন গঠন করবো ইনশাআল্লাহ।